স্যার মেসির প্রথম দিনের ফাউলটা যেটা আলজেরিয়ার সঙ্গে, ওয়াজ ইট আ ফাউল ফর কার্ড? ইয়েস, অবভিয়াসলি দেয়া হয় নাই কেন? দেয়া হয়নি। ওইখানেও কিন্তু ভার ইন্টারভেন করা উচিত ছিল, কিন্তু ভার কিন্তু ইন্টারভেন করেনি। রেফারি ফাউল দেয়নি, বাট ইট ওয়াজ অবভিয়াস রেড কার্ড। আর ভারের রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু 3 নম্বরে আছে কিন্তু রেড কার্ড। আমরা কি ছবিটা দেখতে পারবো? মেসির এর আগের দিনের যে ফাউলটা স্যার যদি একটু ডেসক্রাইব করে দেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মেসির কোন পার্টটা অপোনেন্ট কোন পার্টে যে আঘাত করছে, আমরা বুটের নিচে অংশটাকে স্টার্ট বলি। এই স্টার্ট দিয়ে যখনই এই অংশটাতে স্টেপিং করবে, দিস ইজ উই কল সিরিয়াস ফাউল প্লে। এবং সিরিয়াস ফাউল প্লে রেড কার্ড ছাড়া কোনো উপায় নেই, মানে এটা দিতেই হবে আপনাকে। রেফারি আনফর্চুনেটলি রেফারি ব্লো করে নেই। ইন দ্যাট কেস ভারের রেসপন্সিবিলিটির মধ্যে ছিল, হি শুড কল ফর ভার। এরকম কোনো ইনস্ট্রাকশন কি ফিফা থেকে দেয়া হয় যে স্টার প্লেয়ারদের ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যাপারে? এটা অনেকে কোশ্চেন করে। ভেরি গুড কোশ্চেন। না, আসলে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন থাকে না, তবে গাইডলাইন থাকে যে গুড প্লেয়ার্সদের প্রোটেকশনের দায়িত্ব কিন্তু রেফারির। ওকে, গুড প্লেয়ারকে যেন বাজেভাবে মানে ইনজুরি না করে, আঘাত না করে, ভার্বালি বলে সবকিছু। সেক্ষেত্রে ওই যে প্রসঙ্গটা বারবার আসে যে নেইমারের ক্ষেত্রে তাহলে কি হয় ভাই? এই জায়গাটায় প্রশ্নটা আসে কিনা যে মানে ফাউলটা মেসি করেছেন দেখি আলটিমেটলি কার্ডটা হয় নাই? না, এটা আসলে নির্ভর করছে যে মাঠে যে প্রেজেন্স রেফারি ছিল তার উপরে। এখন প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা এবং প্রত্যেকটা রেফারি কিন্তু আলাদা। সো সবার অবজারভেশন স্কিল এক না, বা আমি জানি না আসলে ভার কেন কল করা হয় নাই। সো আমরা যেটা দেখলাম লাস্ট ম্যাচে যে বিতর্ক হলো গোল নিয়ে, কাউন্টার অ্যাটাকে গোল হলো, সেখানে কিন্তু ভার অনেকবার ইনভলভ হয়েছে। সো এই অ্যাকশনে কেন ইনভলভ হয় না সেটা আসলে আমাদের এখান থেকে বলা আসলে অনেক দুরূহ কাজ। পারভেজ, কি মনে হয় যে আলটিমেটলি এটা কি মেসি দেখেই হয় নাই কিনা? মানে মেসি ভদ্র প্লেয়ার, এটা একটা ব্যাপার। যেহেতু এখানে প্রতিদিনই আসি, এই প্রশ্নটার আগেও আমি জবাব দিয়েছিলাম, বাট ফ্রম আ কমন সেন্স পার্সপেক্টিভ, কোনো রুল ল বুক কিছুই না, আমার কাছে যেটা মনে হয় যে দ্য রেফারিজ দে গো a lot of times based on reputation as well. মানে যেটা আমি গতকালও বলছিলাম যে এইখানে মেসির জায়গায় প্রবাবলি ক্যাসেমেরো, মাস্টেরানো, গ্রানিট চাকা যদি থাকতেন, রেফারির চোখ এড়াতো না এটা, এবং প্রবাবলি তিনি হয়তো একটা অ্যাকশন নিয়ে ফেলতেন। বাট ইটস মেসি, কারণ তার রেপুটেশন তো এরকম না যে ইজ আ লেগ ব্রেকার, ব্যাপারটা এরকম। সো ওই পার্সপেক্টিভেও হতে পারে যে ইট জাস্ট গট লস্ট ইন দ্য সিচুয়েশন, এবং এটার পরবর্তী কোনো এমন সিগনিফিকেন্ট অ্যাকশনও হয় না যে ভারকে হয়তো আবার পিছে এসে ট্র্যাক ব্যাক করে দেখতে হবে। সো এসব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এরকম কি হয় যে প্লেয়ারের রেপুটেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে সাইকোলজিক্যালি রেফারিও তো মানুষ, সাইকোলজিক্যালি রেফারি হয়তো বা ওই জায়গাটা এড়িয়ে যান, করতে পারে না, করার কথা না। আসলে হিউম্যান সাইকোলজি ইউ ক্যানট রিড এভরি টাইম। এটা যে কোনো সময় যে কেউ কাছে মানে হতে পারে। এখন ওই মোমেন্টে রেফারির সাইকোলজি কি করে মানে কি কাজ করেছিল একমাত্র সেই জানে। তবে অ্যাজ এ রেফারি আমি সাবেক রেফারি হিসেবে বলবো ইট শুড বি কল, হ্যাঁ, এবং রেড কার্ড দেওয়া উচিত ছিল। ওই খেলায় কিন্তু মেসি হ্যাটট্রিক করে।